কার কাছে যে ভরসা রাখি রবীন্দ্রনাথ ছাড়া। তিনি হাতের বিনি সুতো, তিনি যে একতারা, তিনি আমার বুকের মাঝে উতল করা ঢেউ। দগ্ধ দিনে মেঘ নামাতে আর কি পারে কেউ? তিনি আমার বিপন্নতায় বেঁচে থাকার বল। তুমুল ঝড়ের রাতের পরে দুঃখতে টলমল, হাত বাড়ালে যাচ্ছে ভেঙে জুড়ে থাকার সাঁকো। সহজ পাঠের কবি আমার হৃদয়ে জুড়ে থেকো। এভাবেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হৃদয়ে জুড়ে রয়েছেন। কবিকে শ্রদ্ধা জানালাম কৌশিক দাসের কবিতায়। আজ বাঙালির কাছে বড় আবেগের দিন, কারণ দেশ বিদেশের রবীন্দ্রানুরাগীরা আজ কবিকে কথায়, গানে, নাচে নানাভাবে শ্রদ্ধা অর্পণ করে থাকেন। আজ 25শে বৈশাখের এই বিশেষ দিনে, কবিগুরুর জন্মদিনে, প্রতি বছরের মতো নবনালন্দাও সারাদিন ব্যাপী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে কলকাতার নজরুল মঞ্চে। প্রত্যেকবারের মতো এবছরও এই রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন নবনালন্দার 5 শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, নবনালন্দার কলকাতা এবং শান্তিনিকেতন মিলিয়ে। এছাড়াও আজ অংশগ্রহণ করছেন শিল্প সংস্কৃতি জগতের স্বনামধন্য ব্যক্তিত্বরা। চলুন তাহলে এবার সরাসরি চলে যাওয়া যাক আজকের অনুষ্ঠান মঞ্চে। সবাই যে নবনালন্দার রবীন্দ্র স্মরণ কলকাতার মধ্যে একটি ফেমাস অনুষ্ঠান। এটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের শতাধিক ছাত্রছাত্রীদের সারাদিন ব্যাপী নৃত্য গীত, রবীন্দ্রনাথের গান, নাচ, কবিতা, নাটক এসব নিয়ে পরিবেশনা করা। তো আমরা যেভাবে সাজাই, আমাদের তো অনেক বছর ধরে সাজানো বিভিন্ন নালন্দা ভবনের উল্টো থেকে বুলেবার্ডে হতো। তো ইদানিং আমরা হয়তো গরমের জন্য, আজ যেহেতু মাঠটা এখন আমরা পাচ্ছি না বলে আমরা নজরুল মঞ্চে করছি। নজরুল মঞ্চে শীততাপ নিয়ন্ত্রিত, কারণ এই সময় জানেন আপনারা মে মাসে প্রচণ্ড গরম থাকে, বাচ্চাদের খুব কষ্ট হয়। তো আমরা শুরু করছি 10টা থেকে রাত 8টা, মাঝখানে 2 ঘন্টার ব্রেক, 2টো থেকে 4টে। এবার অনুষ্ঠান আমরা যেভাবে সাজিয়েছি, প্রথমার্ধে ছিল সম্মেলক গান, 100 কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন সংস্থার অর্কেস্ট্রায় রবীন্দ্রনাথের গান, সিনথেসাইজারে রবীন্দ্রনাথের গান, এবং অবশ্যই অতিথি শিল্পীদের শ্রদ্ধার্ঘ্য। অতিথি শিল্পী বলতে নবনালন্দার সঙ্গে জড়িত, মানে কলকাতায় সব শিল্পী, মানে নবনালন্দা পরিবারের বলি আমরা, অতিথি শিল্পী বলি না, সবাই এসেছিলেন। যেমন আমরা ইমন চক্রবর্তী থেকে শুরু করে মমতা রাবেন্দ্র, অগ্নিব বন্দ্যোপাধ্যায়, প্রবুদ্ধরা থেকে শুরু করে সবাই এসেছিলেন। ব্রততী বন্দ্যোপাধ্যায় এবার নেই বলে ব্রততী পরম্পরার একটি দল এসছে, শ্রাবণী সেনের মিউজিক একাডেমির দল এসছে। তো নাচে, গানে, সম্মেলক গানে সারাদিন ব্যাপী অনুষ্ঠান। তাছাড়াও আছে নৃত্যনাট্য, যেমন ফুলিয়া সংশোধনী থেকে শ্যামা করে গেল একটু আগেই, এখনো আপনারা শুনতে পাচ্ছেন লাইভে এখনো চলছে ব্রততী পরম্পরার অনুষ্ঠান। তাছাড়া যারা আছে নবনালন্দা শান্তিনিকেতন থেকেও আসে, প্রত্যেকবারই শান্তিনিকেতনে একটা গ্রুপ আসে। তো তারা করছে ভানু সিংহের পদাবলী, এবং সর্বশেষে আছে যেহেতু এবছর সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্রভাত প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পীর জন্ম শতবর্ষিকী, আমরা একটা ট্রিবিউট করছি। ট্রিবিউটটা অন্যভাবে পেয়েছি, ওনাদের গাওয়া গান, মানে ওদের কণ্ঠে গান হবে সেখানে নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তনে ছাত্রছাত্রীরা নাচ পরিবেশন। এইভাবে আমরা সারা দিন ধরে অনুষ্ঠান চলেছি। তো এখনো চলছে সেই অনুষ্ঠান, এবং অনেক দর্শক আসেন প্রত্যেকবার। যেহেতু আসলে এত আমরা 500 ছাত্রছাত্রী নিয়ে অনুষ্ঠানটি করি, তো এইভাবেই এই অনুষ্ঠান চলে, প্রত্যেক বছরই হয়। পাগল পারা
নমস্কার, লোপামুদ্রা বলছি। নবনালন্দার কবি প্রণামে বেশ বহুদিন ধরেই আমার বাড়ির পাশে নবনালন্দা সাদার্ন অ্যাভিনিউ স্কুলের সামনে বুলেভার্ডে সকালবেলায় গান গাওয়া এটা একটা জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল। কিন্তু তারপর এখন বিষয়টা আরও বড় আকার ধারণ করেছে, এখন নজরুল মঞ্চে হচ্ছে এবং সেইখানে এত বছর হয়ে যাওয়ার অতিবাহিত হওয়ার পরেও আমি এখনো পর্যন্ত নবনালন্দার এই অনুষ্ঠানে আসছি এবং সব থেকে বড় কথা যে বিরাট আকার ধারণ করেছে এই কবি প্রণাম এবং সেটাতে আমি অত্যন্ত আনন্দ পাই এবং সবচেয়ে ভালো লাগে যে আমাদের সংস্কৃতি যে এভাবে এগিয়ে চলছে এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা অতিবাহিত হচ্ছে, এটাই সব থেকে আনন্দের কথা। আমি খুব খুশি। নমস্কার, আমি দেবাদ্রিত চট্টোপাধ্যায়। নবনালন্দার রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে আজকে আমরা রয়েছি। আমি তো রয়েছি, আরও অনেক 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 ভালো ভালো নামজাদা শিল্পীরা রয়েছে। এখানে আমার বেশ কয়েকটা ভূমিকা রয়েছে। কি কি ভূমিকা? নবনালন্দায় আমি মিউজিক টিচার, তাই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় যারা বাচ্চা রয়েছে, সেই ছোট ছোট শিশুদের থেকে যারা এই ছোট কুঁড়ি, তাদেরকে নিয়ে ডান্স ড্রামার ছোট ছোট অংশ রয়েছে। সেই ছোট ছোট অংশগুলোই তো ওদের নিয়ে থাকছি। আমার নিজের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে নিয়ে আজকে সকালেই শতকণ্ঠে রবীন্দ্র গান আমরা পরিবেশন করেছি। আর একটা ভূমিকা যেটা বহুদিন আগের থেকেই আমি এখানে গাইবার সুযোগ পেয়েছি শিল্পী হিসেবে, তাই এখানে আমার ভূমিকা কখনো শিক্ষক কখনো শিল্পী, তাই আমার কাছে এই জায়গাটা তো অত্যন্ত স্পেশাল। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শপথি যেন রয়। 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন, সেই সঙ্গে আপামর বাঙালির জন্মদিন। আমার সঙ্গে নবনালন্দার স্কুলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আর্যদা এবং ভারতী দে, অর্থাৎ আর্য মিত্র এবং ভারতী মিত্র, তাদের অসম্ভব স্নেহ এবং ভালোবাসা আমি পেয়েছি। এমন কোনো 25শে বৈশাখ কাটেনি যেদিন আমি নবনালন্দার এই কবি প্রণামে উপস্থিত হইনি। আর্যদা এবং ভারতীদের লক্ষ্য ছিল শুধু পড়াশুনো নয়, বইয়ের পড়ার সঙ্গে সঙ্গে আমাদের বাংলার সংস্কৃতিকে জানা চেনা এবং ছাত্রছাত্রীদের সেখানে পরিচয় করানো, তাদের উদ্বুদ্ধ করা এবং তারা যাতে অংশগ্রহণ করে, সেই ধারাটি অরিজিৎ বজায় রেখে চলেছে। নবনালন্দা আরও অনেক এগিয়ে যাক, আর আমিও সঙ্গে থাকবো যতদিন পারবো। সবাই ভালো থাকবেন। নমস্কার। ওহে সুন্দর মরি মরি, ওহে সুন্দর মরি মরি, তোমায় বরণ করি
চট্টোপাধ্যায়। নবলান্দা পরিবারের সঙ্গে আমার সখ্যতা বলুন, যোগাযোগ বলুন, সেটা একদম অন্তরের অন্তঃস্থল থেকে। আমি এই পরিবারের কর্ণধার অরিজিৎ মিত্রকে অত্যন্ত সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং বলবো যত মানুষজন আমরা গান বাজনা করছি, নৃত্যের সঙ্গে যুক্ত আছি, সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তার কারণ হচ্ছে যে আমাদের যেটা জেনারেল এডুকেশন সিস্টেম, যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গীত একটা বিশাল জিনিস যেটা সবসময় থাকা উচিত। এবং আমাদের বাচ্চারা যখন সঙ্গীতের সঙ্গে জীবনের শিক্ষা নিতে পারে তখন তার কিন্তু একটা অন্য মাত্রা জীবনের ক্ষেত্রে তৈরি হয় এবং এটা আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে চালু হওয়া প্রয়োজন। আজকে নবলান্দা ইনস্টিটিউশনের স্কুলের প্রতিষ্ঠাতা অরিজিতের বাবা এবং মা, তারা যেভাবে কাজ করে গেছেন এবং সেই ধারাবাহিকতা অরিজিতের নেতৃত্বে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা যেভাবে বহন করে চলেছেন এবং ছাত্রছাত্রীরা যেভাবে তৈরি হয়েছে তা সত্যিকারের প্রশংসনীয়। আজকের এই যে রবীন্দ্র জন্মোৎসব, এই রবীন্দ্র জন্মোৎসব আমার কাছে আলাদা হয়তো দিন, কিন্তু এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, আগেও এটা খেয়াল করেছি অতীতেও, সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে চলবার, রবীন্দ্রনাথের বিভিন্ন দিকগুলোকে তুলে ধরবার একটা বিশেষ প্রচেষ্টা রয়েছে। এটা অত্যন্ত সাধুবাদযোগ্য এবং আমাদের সবাইকে নবলান্দার সঙ্গে থেকে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা মনে হয় বিশ্ব সমাজকে সঙ্গীতের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে অনেক বেশি ঋদ্ধ করে তুলব। অর্থাৎ রবীন্দ্রনাথ যে পথ দেখিয়ে গিয়েছেন সেই পথের আমাদেরকে ধারাকে নিয়ে এগোতে হবে। সর্বাগ্রে তাস ও মহাসভায় জাতীয় সঙ্গীত। আমি মন, প্রত্যেকবারের মতো নবনালন্দা রবীন্দ্র স্মরণে এই অনুষ্ঠানে আমি বছরও হাজির হয়েছি। আবারও ধন্যবাদ জানাবো অরিজিৎ দাকে আমাকে এবছর ডাকার জন্যে। আমি খুবই খুশি হই যখনই নবনালন্দা বা নবরবিকিরণ থেকে এই ডাকটি পাই। অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করব আপনাদের প্রিয় কিছু রবীন্দ্রনাথের গান। প্রত্যেকবারের মতো এবারেও একইভাবে নজরুল মঞ্চে আয়োজিত হচ্ছে নবলানন্দার এত বড় একটি অনুষ্ঠান এবং আমার মনে হয় যে খুব কম জায়গায় হয় যেখানে 10 থেকে 11 ঘন্টা ননস্টপ এরকম অনুষ্ঠান হচ্ছে এবং আপনারা যারা এসছেন বা যারা আসবেন বা জানবেন বা শুনবেন যার পরে, তো আপনাদেরও খুব ভালো লাগবে। এবং আমি এখন আপাতত আমার ভূমিকা, আমি শিল্পী হিসাবে এসেছি, তার ঠিক 5 মিনিট পরেই আমার ভূমিকা চেঞ্জ হয়ে যাবে। আমি মানে বেশ কিছু ছাত্রছাত্রীরা আমরা একসঙ্গে আর কালমৃগ পারফর্ম করছি, তো
আশা করি ওরাও খুব ভালো গাইবে এবং নন স্টপ প্রচুর প্রচুর অনুষ্ঠান হবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি শ্রমিক। প্রত্যেক বছরের মতন এবছরও নবনালন্দার রবীন্দ্র স্মরণে এসেছি। বরাবর বিগত বহু বছর ধরে যা দেখে এসেছি, আমি বহু বছর ধরে নবনালন্দার সঙ্গে অ্যাসোসিয়েটেড। রবীন্দ্র স্মরণ একটি বৃহৎ পরিকল্পনা অরিজিৎ স্যারের এবং বৃহৎভাবে এক্সিকিউটেড করা একটি অনুষ্ঠান, রাদার বলা ভালো অনুষ্ঠান যোগ্য আর কি। স্যার যে এই ব্যাপারটা এত অপূর্ব সুন্দর এবং সুচারুভাবে ব্যাপারটা করেন সেটা সত্যি শিক্ষণীয়, এবং সকলে তার সঙ্গে একজোট হয়ে মিশে পুরো এই এত বড় বিশাল কর্মকাণ্ডটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যায়, এটাকে সাধুবাদ জানাচ্ছি। আমিও নবনালন্দার একজন টিচার, বহু বছর ধরেই আছি, আমিও এর একটি অংশ। নমস্কার, অলোক রায় চৌধুরী বলছি। আর্য মিত্র, ভারতী মিত্র আমল থেকে নবনালন্দার সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয়। তখন সেই ছোট স্কুল, ছোট বাড়ি, কিন্তু সেই বড় মন যেটা কিনা প্রসারিত হয়েছে তার পরবর্তী প্রজন্মে। এখনকার অরিজিৎ এবং তার সাথীরা মিলে নবনালন্দা এবং নবনবীকরণ যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা আমাদের অদেখা বা শোনাও নেই ততটা। মূলত একটি শিক্ষা প্রতিষ্ঠান, তার যে সাংস্কৃতিক বাহুটা কতটা উন্নত এবং সবাইকে নিয়ে কাজ করার যে মনস্কতাটা আছে, সেইটাই রবীন্দ্র জন্মোৎসবের দিনগুলিতে পরিষ্কার ফুটে বেরোয়। আমি এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছি প্রথম থেকেই, এবং আজ পর্যন্ত কখনো মিস হয়নি আমার এখানে আসতে। এখানে এলে যে কি বলবো, উষ্ণ আপ্যায়ন পাই, এবং যে রাবেন্দ্রিক প্রবাহ যেটা এখন ঘোরতর অনুপস্থিতি ঘটে গেছে, সেইটার একটা উষ্ণতা পাই এখানে, এবং যার জন্য গাইতে ভালো লাগে, হয়তো গানটা আরও বেটার হয়। তো সকলে সামিল হয়েছেন এই আনন্দানুষ্ঠানে, রবীন্দ্র স্মরণে। আমারও প্রণাম রইল, এবং নবনালন্দা ও নবনবীকরণের সঙ্গে যুক্ত সকলকে আমার শুভকামনা জানাই। নমস্কার। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ারখানা, ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাগোনা নইকো সাবধান।
পথের ধারে বাড়ি আমার, থাকি গানের ছোকে, বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঠোকে। ভাঙি কতক, হারাই কতক, যা আছে মোর দামি, এমনি করে একে একে সর্বশান্ত আমি। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দায়। আমি শ্রেয়া। আজ সেই বিশেষ দিন, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, 25শে বৈশাখ। আমার মনে হয় প্রত্যেক মানুষের কাছে, বিশেষ করে বাঙালি মানুষের কাছে এই দিন একটি অত্যন্ত প্রাণের দিন। আমার দিন শুরু হয় সচরাচর নবনালন্দার অনুষ্ঠান, প্রভাতী অনুষ্ঠান দিয়ে, তবে আজকে একটু তার ব্যতিক্রম হয়েছে ঠিকই। আজ সন্ধ্যাবেলা আমি গান শোনাবো। বিভিন্ন অনুষ্ঠান সকাল থেকে করছি, অনেক ভোরে ওঠা হয়েছে, সুতরাং গলার আওয়াজও একটু করুন। তারপরেও এখানে আসতেই হয় প্রত্যেক বছরের মতো। আমার নবনালন্দার সাথে একটা পারিবারিক সূত্রে আমি বাঁধা, সেই ছোটো থেকে। ভারতী মাসি, আর যে আঙ্কেল আমরা বলতাম, তাদের সাথে তো খুবই একটা নিকট সম্পর্ক। তারপরে অরিজিৎদা। আরেকটু যখন বড় হলাম, মানে স্কুল কলেজের আরেকটু পরে আর কি, অরিজিৎদার হাত ধরে আবার নবনালন্দায় ঢোকা এবং অজস্র অসংখ্য কাজ আমার নবনালন্দার ব্যানারে। শুধু সিডি বা ইন্টারভিউ বা লাইভ প্রোগ্রাম সেই সব নয়, নানান রকমের কাজ। এবং আমার যেটা সবচেয়ে ভালো লাগে যে নবনালন্দা এই যে পুরো এক ঝাঁক নতুন ছেলেপিলেকে তৈরি করেছে, তাদের প্ল্যাটফর্ম দিয়েছে, তাদের এত সুন্দর একটা পিওর ফর্ম অফ মিউজিক, এই প্ল্যাটফর্মটা সকলে দিতে পারে না। নবনালন্দার মাধ্যমে অনেকেই উপকৃত এবং আমার খুব ভালো লাগে যে ওরা প্রত্যেক বছর অনেক নতুন শিল্পীদের সেই সুযোগ করে দেয় এবং তার সাথে আমরাও যারা গান করেছি এত বছর ধরে, তার সাথে একসাথে আমরা বড় হয়ে উঠেছি। এটা একটা পরিবার। নবনালন্দা আমার কাছে আমার একটা ফ্যামিলির এক্সটেনশন। আজ আবার এখানে হাজির 25শে বৈশাখ সন্ধ্যাবেলায় গান শোনাবো, আপনারা সকলে থাকবেন। জানো তাহা হে জীবননাথ, তবুও সবার ডাক ঠেলে কেন এলে, কোন দুঃখে আমার সম্মুখে? নবনালন্দার কবি প্রণাম অনুষ্ঠানটিতে না এলে আমার কবিগুরুকে প্রণাম জানানো মনে হয় সম্পূর্ণ হলো না। বহু বছর ধরে এই অনুষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক।
এই অনুষ্ঠান দিয়েই আমার কবি প্রণাম শুরু হয় সেইভাবে দেখতে গেলে। প্রতি বছরই এই অনুষ্ঠানে আসা এবং শ্রদ্ধা নিবেদন করা। তাকে হয়তো আমরা নিজেদের মতো করে প্রতিদিনই কোনো না কোনোভাবে স্মরণ করি, প্রণাম জানাই, কিন্তু আজকের এই বিশেষ দিন, এই 25শে বৈশাখ, তাকে যেভাবে আমরা স্মরণ করি বা যেভাবে শ্রদ্ধা জানাই সেটা তো আর অন্য দিনগুলোর থেকে আলাদা হয়। আর নবনালন্দা যেভাবে এই আয়োজন করে থাকে, যে শ্রদ্ধা সহকারে এই আয়োজন করে থাকে, সেটা সব সময় অন্য মাত্রা রাখে। তার আন্তরিকতা, তার নিবেদন সমস্তটুকুই মন কাড়া। সেই কারণেই এখানে আসতে পারলে ভালো লাগে। নবনালন্দা কলকাতার সংস্কৃতি জগতের বহু বহু বছর ধরে একটা বিশিষ্ট নাম। নবনালন্দা জেনারেশন আফটার জেনারেশন সেটা নিয়ে চলেছে এবং চলবে এই বিশ্বাস রাখি। এতদিন ধরে নবনালন্দার সঙ্গে যুক্ত থেকে সেটাই দেখতে পাচ্ছি। 25শে বৈশাখ যে মহাযজ্ঞের আয়োজন নবনালন্দা করে থাকেন, তাতে প্রতিষ্ঠিত শিল্পীরা, বর্তমান নতুন শিল্পীরা, কারেন্ট স্টুডেন্টরা স্কুলের থেকে শুরু করে নানা রকম নৃত্যনাট্য, গীতিনাট্য, নানা রকমের শ্রুতি নাটক, সব কিছু মিলিয়ে একটা ভীষণ সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে থাকেন নবনালন্দা। নবনালন্দাকে আমার আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই চলবে দীর্ঘদিন, বিশ্বাস রাখি। আমরা খাঁচার পাখি, হৃদয় বন্ধু সুলভ বন্ধু মন, আজি কি আসিল প্রলয় রাত্রি ঘোর, চিরদিবসের আলোক গেল কি মুছিয়া, চিরদিবসের আশ্বাস গেল। বছর মানে কত ছোট বয়স থেকে যে আসছি। একসময় যখন দেখতাম নবনালন্দার প্রোগ্রাম হচ্ছে তখন বুলেভার্ডে হতো, সাদার এভিনিউতে, আমরা জানি, খোলা আকাশের নিচে। তো সেটাতে আসার জন্য একটা ভীষণ উদ্গ্রীব হয়ে থাকতাম ডাক পাওয়ার জন্যে। তো তখন তো পরিস্থিতি আর একদম আরও অন্যরকম ছিল। আমি নিজেও, আমার বয়স কম, তখন আমার যে সিনিয়র আর্টিস্টরা যারা করতেন তাদের অনুষ্ঠানে শুনতাম, নিজে ভয় ভয় বলতে উঠতাম। আজও ভয় পাই, আমি এখনও মঞ্চে ওঠার আগে বেশ ভয় পাই, কিন্তু এখন নজরুল মঞ্চে এসে গেছে, এটারও একটা অন্য রকমের স্বাদ,
কিন্তু নবনালন্দার এই প্রোগ্রামের দিকে, প্রতি বছরের এই রবীন্দ্র স্মরণের দিকে আমরা সত্যি সব শিল্পীরা আন্তরিকভাবে তাকিয়ে থাকি। আমাদের খুব ভালো লাগে, একটা অপূর্ব পরিবেশ, সারা দিন রবি ঠাকুরকে নিয়ে থাকা। তবে শুধু কি আজকের দিন, প্রতিদিন প্রতি মুহূর্তেই তো আমরা তাকে ঘিরে থাকি। নমস্কার, আমি শোভন। আজ 25শে বৈশাখের সন্ধ্যেবেলা এবং গোটা ভারতবর্ষ জুড়ে আমরা একটা টালমাটাল সময়ের মধ্যে দিয়ে চলেছি, কিন্তু তা সত্ত্বেও আজকে 25শে বৈশাখ কবিগুরুর জন্ম জয়ন্তীকে আমরা উদযাপন করছি এবং প্রত্যেক বছরই নবরবি কিরণের সাথে, নবনালন্দার সাথে আমরা প্রত্যেকে উদযাপন করি রবীন্দ্রনাথের গানে, কবিতায়, নাটকে, গীতিনাট্যে, গানে, দলগত গানে, সব কিছুতে। তাই উদযাপনের সাথে প্রত্যেক বছর সামিল থাকি, এবছরও আছি, তাই আনন্দই লাগছে। এবং এটা সন্ধ্যেবেলা, প্রত্যেক বছর বৃষ্টি হয়, এবছরও আকাশ একটু মেঘলা করে আছে, কিন্তু তার থেকেও বড় কথা আজ কবিগুরুর জন্ম শতবর্ষে, তো আমরা উদযাপন করছি, তাই খুবই আনন্দে আছি। সঙ্গীতের তানে আকাশের পানে উঠেছে তাদের নাম, জেগেছে অনন্ত ধ্বনি। একদিন উচ্চারণ করেছিল যত্র বিশ্বং ভবতি এক নিরম, যে ভারতবর্ষ তার সত্তায় ধারণ করেছে বহু সভ্যতাকে, বহু সংস্কৃতিকে, সেই ভারতবর্ষের অন্তরাত্মার মূর্ত রূপ রবীন্দ্রনাথ। ভারত তীর্থের মাটিতে দাঁড়িয়ে তিনি উচ্চারণ করেন মানব দেবতার মন্ত্র। মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত ভ্রান্ত, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিচে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে, আজি
গৌরব সরকার বলছি। প্রতি বছরের মতো এবছরেও রবীন্দ্র জয়ন্তীতে নবনালন্দার এই বিরাট কর্মকাণ্ডে আমি উপস্থিত এবং রয়েছি প্রত্যেকবারের মতো। রবি ঠাকুর তো আসলে আমাদের প্রত্যেক দিনের, আমাদের প্রাত্যহিক জীবনের এক অঙ্গ, এবং সেই অংশকে নবনালন্দা তথা নবরবিকিরণ যেভাবে লালন পালন করে সেটা আমার কাছে বড় প্রাণের। তাই প্রত্যেক বছর এই বিশেষ দিনে নবনালন্দার আহ্বানে তাদের রিকোয়েস্টে চলে আসতেই হয়, ছুটে আসতে হয় এই অনুষ্ঠানে। এবছর নজরুল মঞ্চে আমরা সকলে মিলে উদযাপন করছি এই বিশেষ দিন। আর একটা দারুণ ভালো লাগা, এখানে অনেক রিউনিয়নও হয়, অনেক মানুষের সাথে দেখা হয়, অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, সেটা একটা আলাদা করে প্রাপ্তি। তো সব কিছু মিলিয়ে রবি ঠাকুর আমাদের প্রাণে আছেন, গানে আছেন, এবং নবনালন্দা সেই অনুভূতিটুকু আরও জোরদার করে প্রত্যেক বছর এই দিনটাতে। ভারত জাগে তব চরণে নত